আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। সো লেটস গো দ্য টপিক। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা কতটি? অ্যান্সার হবে 53। আর এই 53তম নদীবন্দরটি হচ্ছে সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। আর এই সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরটি হচ্ছে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর। সো অ্যান্সার হবে ঘ, সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশের জিআই পণ্য কতটি? অ্যান্সার হবে 51টি। এখানে একটু ভুল আছে, এটা গ হবে, গ 51টি। 5 নম্বর প্রশ্ন, দেশের সর্বশেষ জিআই পণ্য অর্থাৎ 51তম জিআই পণ্য কোনটি? অ্যান্সার হবে দিনাজপুরের বেদানা লিচু। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি? 13 ডিসেম্বর 2024 সালে সাও টমে অ্যান্ড প্রিন্সিপে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা হচ্ছে 44টি। 7 নম্বর প্রশ্ন, সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হয়? উত্তর হবে সাও টমে অ্যান্ড প্রিন্সিপে। এইখানে এলডিসি এর ফুল মিনিং হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ। আর এলডিসি এর সাথে ছোট্ট একটা এস থাকলে হবে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ স্বল্পোন্নত দেশসমূহ। এই 6 আর 7 নম্বর সাম্প্রতিক প্রশ্ন দুটির কারণে নিচের প্রশ্নগুলো অনেকটা ইম্পর্টেন্ট। এখন প্রশ্নগুলো দেখি। 8 নম্বর প্রশ্ন, কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে? অ্যান্সার হবে 24 নভেম্বর 2026 সালে। 9 নম্বর, 24 নভেম্বর 2026 বাংলাদেশের সাথে আরও দুটি দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হবে। দেশ দুটি হচ্ছে অ্যান্সার গ, একটা নেপাল আর একটা লাওস। 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা অর্থাৎ এলডিসি ক্যাটাগরি থেকে তো বের হয়ে আসবে। এখন প্রশ্নটা হচ্ছে এই ক্যাটাগরিতে বাংলাদেশ কবে প্রবেশ করেছিল, অর্থাৎ কখন বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়েছিল। সো 10 নম্বর প্রশ্নটা দেখি। এইখানে বলছে বাংলাদেশ কত সালে এলডিসিতে অন্তর্ভুক্তি হয়েছিল? অ্যান্সার হবে 1975 সালে। এইখান থেকে আরো একটা প্রশ্ন বের হয়ে আসতেছে যে এই এলডিসি গ্রুপটা কবে গঠিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 1971 সালে জাতিসংঘের এক প্রস্তাবের মাধ্যমে এলডিসি গ্রুপটা গড়ে উঠেছিল। 11 নম্বর প্রশ্ন, সর্বশেষ 2012 সালে এলডিসিতে যুক্ত হওয়া দেশটি হচ্ছে? অ্যান্সার হবে দক্ষিণ সুদান। 12 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশের কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে 49টি জেলা। 13 নম্বর, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া সর্বশেষ জেলা কোনটি, অর্থাৎ 49তম জেলাটি কোনটি? অ্যান্সার নড়াইল। 14 নম্বর, দেশের কোন বিভাগে রেলপথ নেই? অ্যান্সার বরিশাল। আমরা জানি বরিশালের 6টি জেলা আছে, আর এই 6টি জেলার একটি জেলাতেও রেলপথ নেই। 15 নম্বর, নিচের কোন জেলায় রেলপথ নেই? অ্যান্সার হবে মাগুরা। দেশের 15টা জেলায় রেলপথ নেই, তার মধ্যে মাগুরা একটা। আমার আগের ভিডিওতে এই 15টা জেলা লিস্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, নো মোর টুডে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।